উহ! ও ভাই, এটা কি সাপ নাকি? ও কুচিয়া মাছ, কুচিয়া মাছ জ্যান্ত, তাও পেট কেটে বার করলো। ও ভাই, কিভাবে সম্ভব? এটা কোন দিক দিয়ে ঢুকেছে? দেখতেই হবে, চলুন দেখা যাক ভিডিওটা। ওকে, আমার তো মাথা ঘুরে গেল, সত্যি অবাক করার মতো বিষয়। একটা মানুষের পেটে কিভাবে যায়? এটা জ্যান্ত কুচিয়া মাছ, বীভৎস বীভৎস। এটা কি মুখ দিয়ে ঢুকেছে? একটা মানুষ কি গেলে, এটা এত বড় একটা এক হাত জ্যান্ত কুচিয়া মাছ, তাও যে এইরকম মোটা, সেটা কেউ গিলতে পেরেছে? এবার যদি মুখ দিয়ে না ঢোকে, তাহলে তো পেট ফুটো করে ঢোকেনি, তাহলে মালটা ঢুকলো কোন দিক দিয়ে? পা দিয়ে? ও ভাই, অসাধারণ। মানুষ পায়ও বটে। এইভাবে ওকে মাছ মারতে গেছে না কি ভগবান? শেষে ও মানে ব্যাপারটা কি যে ওখান থেকে ওকে অপারেশন থিয়েটার পর্যন্ত নিয়ে আসছে, অপারেশন করছে। তারপরে সেখান থেকে এত ঘন্টা পরেও বেটা যেমন জ্যান্ত বেরিয়ে এলো। ও ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ও ভাই, কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ও মাই ভরে। গড, এ কি? নিয়তি এ আমার তো বিশাল বড়, এ তো বিশাল বড়। যে নিয়তি ও মাই আমার গড, ভাগ্য জীবিত? যে পেটের ভিতরেও অন্তত নিশিদিন ওই কাজটা খেলা করতে তো করে। ১.৫-২ ঘন্টা টাইম লেগে গেছে। এবার ২-৩-৪ ঘন্টা পর্যন্ত ব্যাটা জীবিত থাকলো কিভাবে? সাবধান বন্ধুরা, মাছ মারতে যাবেন এই ধরনের বিষয় থেকে বিশেষ করে প্যান্টটা করে ভালো করে টাইট করে পরবেন। নাহলে এই রকমের দুর্ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে। যে এত বড় একটা ১.৫ থেকে ২ হাত লম্বা একটা সাপ ঢুকবে না, কিন্তু এটা তো এই মাছটা ডেঞ্জারাস। ফুটো পেলেই ঢুকে যাবে। খুব সাবধান। ধন্যবাদ। ভিডিওটি ছড়িয়ে দিন যাতে সবাই সচেতনমূলকভাবে ভিডিওটি নিতে পারে এবং সাবধানে মাছ মারতে পারে নদীতে। থ্যাংক ইউ।